হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আনাদার নিউ এপিসোড। তো আজকে আমি দেখাবো এবং আলোচনা করব যে আপনারা কিভাবে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান যে কোনো কান্ট্রি থেকে আপনারা চাইলে কিন্তু আপনাদের নিজের নামেই একটি এলসি খোলার মাধ্যমে একটি ওয়াইজ বিজনেস অ্যাকাউন্ট করতে পারবেন বা এক্সট্রা বিজনেস অ্যাকাউন্ট করতে পারবেন। তো আজকে মূলত দেখাবো যে আপনারা কিভাবে ওয়াইজের বিজনেস অ্যাকাউন্ট করুন বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, তথা যে আপনার নাম থাকবে আইডি কার্ডের ঠিক সেম নামে কিন্তু আপনারা এই অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিও কন্টিনিউ করবেন, কোন প্রকার স্কিপ করবেন না। যদি ভিডিও ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা এখন আমাদের ওয়াইজের অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেব, আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট লগ ইন করে নেব। দেন আমরা ওই অ্যাকাউন্টের মধ্যে আমরা বিজনেস অ্যাকাউন্টটা এখানে অ্যাক্টিভ করব। তো আমরা শুরুতে আমাদের এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেওয়ার পর লগ ইনে প্রেস করে দিলাম। তো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। তো এখান থেকে আমরা আমাদের হোম বাটনে যাবো, তারপর এখান থেকে ওপেন এ বিজনেস অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে গেট সেট আপ ইন মিনিট এর উপর ক্লিক করে দিব। তো আমরা এখানে আমাদের ফিল ইন ইওর বিজনেস অ্যাড্রেস, তো এখান থেকে আমরা আমাদের যে দেশে এলসি করা আছে, আমাদের যে অ্যাড্রেসটি আছে এলসি করার সময় যে দিয়েছিলাম আমেরিকান অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আমরা এখানে বসাবো। তো এখানে আমেরিকা করে দিব। দেন আমরা এখানে বিজনেস নামটা দিয়ে দেব, যে নামে এলসি করা আছে সেই নামটা এখানে দিতে হবে। তারপর এখানে কোম্পানি টাইপ দিব এবং আমরা আমাদের এখানে ইআইএন নাম্বার বসাই দিব। যখন এলসি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ইআইএন নাম্বার পেয়ে যাবেন। তারপর এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে কান্ট্রি দিব, অ্যাড্রেস বসাবো, সিটি বসাবো, স্টেট বসাবো এবং জিপ কোড বসাবো। তথা আমরা যে আমেরিকান অ্যাড্রেসটি বাই করছিলাম এলসি করার জন্য, সেই অ্যাড্রেসটা আমরা এখানে বসাই দেব। অ্যাড্রেস, সিটি, স্টেট এবং জিপ কোড বসাই দিতে হবে। বসানোর পরে কনফার্মে ক্লিক করে দিব। দেন আমাদের কিন্তু এখানে কনফার্ম হয়ে যাবে। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে হেল্প আস ভেরিফাই ইওর অ্যাকাউন্ট ফাস্টার। তো এখান থেকে আমরা ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সকল ইনফরমেশন এখানে বসাবো। দেন আমরা কন্টিনিউ ক্লিক করে দিব। চুজ অ্যান অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের ক্যাটাগরি বসাই দেব। কনসালটেন্ট আইটি এন্ড বিজনেস সার্ভিস ক্লিক করে দিলাম। দেন আমরা এখান থেকে সাব ক্যাটাগরি যাবো, যাওয়ার পর এখান থেকে আদার্স সার্ভিসে ক্লিক করে দিলাম, ইয়েস করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিব। তারপর এখানে তো আপনার সাথে কিন্তু এখানে ব্লগের যে সাইটগুলো আছে সেই সাইটগুলো এখানে ব্যবহার করতে পারবেন, ব্লগিং সাইটগুলো এখানে ব্যবহার করতে পারেন। তারপর এখান থেকে সাইজ অফ ইউর বিজনেস, তো এখান থেকে 1 করে দিলাম। দেন আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিব। তারপর স্কিপ দিস স্টেপ এর উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের সোজ ইউর প্ল্যান এই অপশন থেকে আমরা অল ব্যাংকিং ফিচার 31 ইউএসডিটি, তো আমরা এখান থেকে এই গেট অল ব্যাংকিং ফিচার এর উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ইউএসডি অ্যাকাউন্ট এর উপর ক্লিক করে দিব। চেক মার্ক করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিব। দেন আমাদের কিন্তু এখানে হু আর দ্য কোম্পানি ডাইরেক্টর, এখান থেকে আমরা আমাদের যে লিগেল নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম থাকবে তা দিব। দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ বসাই দিব। আমাদের যে আইডি কার্ডের ডেট অফ বার্থ থাকবে, বাংলাদেশি আইডি কার্ড বা ইন্ডিয়ান আইডি কার্ড বা পাকিস্তান আইডি কার্ড, সেই আইডি কার্ড অনুসারে আমরা এখানে ডেট অফ বার্থ দিব। দেওয়ার পর এখান থেকে আমরা কান্ট্রি অফ রেসিডেন্স দিব, আমরা যে দেশে থাকি সেই দেশের অবশ্যই এখানে নামটা, এখানে কান্ট্রির নামটা অবশ্যই এখানে সিলেক্ট করে দিব। দেন আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিব। তারপর এখান থেকে আই এম দ্য অনলি ওনার, তো আমরা এর উপর ক্লিক করে দিব। তারপর এখান থেকে আবার কন্টিনিউ ক্লিক করে দিব। তারপর এখান থেকে দেখে লেখা আছে কনফার্ম ইয়ার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, তো এখান থেকে আমরা দুটো অপশন পাচ্ছি। তারপর নিচে দেখে লেখা আছে আই এম এ নট ইউএস সিটিজেন্স অ্যান্ড ডোন্ট হ্যাভ এ সোশ্যাল সিকিউরিটি নাম্বার অর আইটিএন, তো আমরা এখান থেকে
নিচে অপশনে সিলেক্ট করে দিব আই এম এ নট ইউএস সিটিজেন, আমরা এর উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার কন্টিনিউ ক্লিক করে দিব। তারপর এখান থেকে দেখে লেখা আছে হু উড ইউ লাইক টু পে, তো এখান থেকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড, তথা আমরা কিন্তু দুইটা মাধ্যমে এখান থেকে আমরা যে $31 আমরা পে করবো তা কিন্তু আমরা দুইটা মাধ্যমে করতে পারবো। তো এখান থেকে আমরা ডেবিট কার্ড সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে আমরা কন্টিনিউ টু পেমেন্ট এর উপর ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলাম, দেওয়ার পর কিন্তু আমাদের এখানে পেমেন্ট অপশন চলে আসবে। এখান থেকে আমরা কার্ড নাম্বার দিব, এক্সপায়ার ডেট দিব, সিবিসি নাম্বার দিব এবং পে 31 USD করে দিব। তো চাইলে কিন্তু আমরা ইন্ডিয়ান যে ডুয়েল কারেন্সি কার্ড থাকবে, বা চাইলে কিন্তু আপনার আমেরিকার যে ভার্চুয়াল কার্ড থাকবে, বা আপনার বাংলাদেশি যদি কোনো কার্ড থাকে ডুয়েল কারেন্সি, সেক্ষেত্রে আপনার সেই সকল কার্ড দিয়ে কিন্তু এখানে আপনারা এই পেমেন্টটা করতে পারেন ফার্স্ট টাইম। তো আমি সবকিছু দিচ্ছি, তারপর এখান থেকে পে তে ক্লিক করে দিলাম। তো আমাদের কিন্তু পেমেন্ট কমপ্লিট হচ্ছে দেখেন। তো এখান থেকে আমরা এক্সপ্লোরের অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিব। দেন আমরা কিন্তু আমাদের এখানে ইন্টারফেস দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু বিজনেস অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমরা লেটস গো এর উপর ক্লিক করে দিব। ট্যাঙ্গসে গেলে কিন্তু আমার এখানে পেন্ডিং দেখাবে, আমাদের $31 পেন্ডিং দেখাবে। দেখে আমাদের কিন্তু এখানে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ইওর অ্যাকাউন্ট ইজ রেডি। তো এখান থেকে গো টু ইওর অ্যাকাউন্ট এর উপর ক্লিক করে দিব। তো আমাদের অ্যাকাউন্টে আসলাম, এখানে রিফ্রেশ করে দিলাম। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু রেডি হয়ে গেছে দেখেন। তো অবশ্যই 24 আওয়ার মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা রেডি হবে। তো আপনি একটু ওয়েট করবেন। পেড লেখা আছে দেখেন এখানে পেড, তারপরে কার্ডে ক্লিক করলে কিন্তু আমরা কার্ড নাম্বার দেখতে পারবো। এখানে আমরা যে কার্ডটা চাচ্ছি যে নেওয়ার, সেই কার্ডটা কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। বিল অপশনে ক্লিক করলে বিল দেখতে পারবো, তারপর রিসিভে গেলে রিসিভ দেখতে পারবো। দেখুন লেখা আছে ইউর ইউএসডি অ্যাকাউন্ট ডিটেলস। তো এখানে কিন্তু আমরা ক্লিক করলে কিন্তু আমরা আমাদের ইউএসডি অ্যাকাউন্টের ফুল ডিটেলস দেখতে পারবো এখান থেকে। তো এগুলো হচ্ছে আমাদের ডিটেলস, অ্যাকাউন্ট ডিটেলস। ইনসাইড দ্য ইউএস, আউটসাইড দ্য ইউএস। তো আমরা কিন্তু দুই ধরনের অ্যাকাউন্ট এখানে পেয়ে যাবো। অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্ট পেয়ে যাবো, নাম্বার পেয়ে যাবো, অ্যাকাউন্ট নাম্বার, আউটিং নাম্বার সবকিছু কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। তো চাইলে কিন্তু আমরা এখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারি। তো আশা করি বুঝতে পারলেন যে আপনারা কিভাবে ওয়াইজের একটি বিজনেস অ্যাকাউন্ট করবেন। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান যে কোনো কান্ট্রি থেকে সিলেক্ট করতে পারবেন, আপনাদের নিজস্ব এনআইডি কার্ডের মাধ্যমে করতে পারবেন। যখন আপনাদের নিজস্ব এনআইডি কার্ডের মাধ্যমে করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে কোনো প্রকার রিস্ক থাকবে না যে অ্যাকাউন্টটা নষ্ট হওয়ার, কারণ আপনি এখানে এলএলসির মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টটা করবেন। যদি আপনাদের কোনো প্রকার অ্যাকাউন্ট প্রয়োজন হয়, ওয়াইজের বিজনেস অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনার অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অনেক ধরনের ডকুমেন্ট স্টক আছে। তো আমরা ড্রাইভিং লাইসেন্স চলে যাবো। তো এখানে কিন্তু অনেক ধরনের ড্রাইভিং লাইসেন্স আছে। তো এখানে কিন্তু বারকোড মেকিং এর সিস্টেমটাও আছে, এবং এখানে দেখেন সেলফি কি মেক করবেন, সেলফি কিভাবে রেডি করবেন, ফুল রেডি কিন্তু সেলফি আছে। জাস্ট আপনাদের এখানে ছবিটা বসলে কিন্তু অটোমেটিক ভাবে আপনার সেলফি ক্রিয়েট হয়ে যাবে। তো এরকম মেথড কিন্তু এখানে দেওয়া আছে একটা। তো এখানে কিন্তু অনেক ধরনের ডিএল পেয়ে যাবেন আপনারা। তারপর ব্যাংক স্টেটমেন্ট পেয়ে যাবেন এখান থেকে, দেখেন ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল,
কোস্টাল কমিউনিটি ব্যাংক দেখেন এখানে সকল স্টেটে কিন্তু আপনারা এখানে ব্যাংক স্টেটমেন্ট পেয়ে যাবেন। দেখেন আইডি কার্ড, ক্যাশ অ্যাপ মেথড কিন্তু এখানে আছে। ক্যাশ অ্যাপ মেথড ছাড়া কিন্তু আপনারা এই ক্যাশ অ্যাপ মেথড দিয়ে নতুন আপডেট মেথড কিন্তু এখন আসছে, তাহলে কিন্তু আপনারা এই ক্যাশ অ্যাপ মেথড দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই আসলে আপনারা কিভাবে একটি ফুল ভেরিফাইড বিটিসি এনেবল ক্যাশ অ্যাপ করবেন তা কিন্তু এই ভিডিওর মধ্যে লাইভ দেখানো আছে। তো আপনারা কিন্তু এই ক্যাশ অ্যাপ মেথড নিতে পারেন। যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা টেলিগ্রামে যোগাযোগ করবেন।